প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদে। গত এক সপ্তাহে সুনামগঞ্জের আলোচিত সংবাদ নিয়ে আমাদের আয়োজন। সাথে আছি আমি আরিফ মাহফুজ। জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাদ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত 19 নভেম্বর সন্ধ্যা 8টায় অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। বেলিহান অগ্নিশিখা গ্রাস করে নেয় একাধিক পরিবারের বাড়িঘর, ধ্বংস করে দেয় সব। তবে প্রশ্ন, জামালগঞ্জ ফায়ার সার্ভিস কি সময় মতো পৌঁছাতে পেরেছিল অগ্নি নির্বাপনের জন্য? সূত্র বলছে, ফায়ার সার্ভিস অফিস থেকে মাত্র 10 মিনিটের রাস্তা ছিল অগ্নি স্পট, কিন্তু সেখানে ফায়ার সার্ভিস টিম পৌঁছায় প্রায় 40 মিনিট পর। তবে সবাই বলছেন, যদি ফায়ার সার্ভিস টিম 10 মিনিট সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারত, তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যেত অসহায় দরিদ্র কয়েকটি পরিবার। ফায়ার সার্ভিস কেন 40 মিনিটে পৌঁছালো, সে প্রশ্নের জবাব নিতে আমাদের প্রতিনিধি তাহের আহমেদ মুখোমুখি হয়েছিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তার। কর্তব্যরত কর্মকর্তা জানালেন, ফোন পাওয়ার পর সাথে সাথে রওনা দেন তারা। তবে দেরি হওয়ার কারণ হিসেবে জানালেন রাস্তাঘাটের শোচনীয় অবস্থা ও রাস্তায় রাখা নানান যানবাহনের অব্যবস্থাপনার কথা। জামালগঞ্জ শহরের কোথাও মানা হচ্ছে না ট্রাফিক আইন। যত্রতত্র যে যেখানে পারছেন তাদের যানবাহন রেখে দিচ্ছেন রাস্তার মধ্যে, যার কারণে রাস্তা দিয়ে বড় ধরনের কোনো গাড়ি যাতায়াত করতে প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যানবাহনের ড্রাইভাররা পাত্তাই দিচ্ছে না ট্রাফিক নিয়ম নীতিকে কিংবা মানুষের সুবিধা অসুবিধাকে। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলছেন, ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে ফায়ার সার্ভিস টিমের সদিচ্ছা থাকলেও রাস্তায় যানবাহন রাখার জটিলতার কারণে সম্ভব হচ্ছে না সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে। আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি, গতকালকে যে জামালগঞ্জ দক্ষিণ কামলাবাদ একটা আগুন সংঘটিত হয়েছে, ওখানে ফোন পাওয়ার 30 মিনিট পর আপনারা ওখানে গিয়ে পৌঁছছেন, আসলে প্রবলেমটা কি আমাকে বুঝিয়ে বলবেন একটু? অবশ্যই আমরা ফায়ার সার্ভিসে চাকরি করি। ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে সেবামূলক একটা প্রতিষ্ঠান। আমরা আসলে এখানে আমাদের কাজ হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে আমরা টেলিফোন পাওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে আমরা যাওয়ার আমাদের নিয়ম। অবশ্যই আমাদের এখানে আসছে, ফোন আসার পরে আমাদেরকে প্রথমে ফোন আমাদের দেওয়া হয়েছে মনে হয়, এই দেওয়ার পরে 999 ফোন দেওয়া হয়েছে। 999 থেকে আমাদের এখানে ফোন আসছে, হয়তোবা আগুন লাগছে হলো এর আগে। এরপরে সাথে সাথে আমরা 1 সেকেন্ড আমি দেরি করি নাই, এখান থেকে গাড়ি নিয়ে চলে যাই। আমাদের রাস্তা তো সবাই অবশ্যই আমরা জানি। আমি সমন্বয় সবাই স্যারের কাছে বলছি, ইউনো মহোদয়কে আমি জানানো হয়েছে যে আমাদের রাস্তাঘাটে একটু সমস্যা আছে। এখানে মেন গেট থেকে শুরু করে আমাদের বড় গাড়ি ওয়াটার টেন্ডারটা নিয়ে আমার যাওয়াটা খুবই দুরূহ ব্যাপার। গাড়িটা খুব যেতে পারে না, আমাদের গাড়িটা রিক্সের, এটা নিয়ে যেতে পারি না। আর এখানে কিছু জ্যাম আছে, যেমন এখান থেকে শুরু করে হাসপাতালের মোড়, এবং এখানে অনেকগুলি গাড়ি সবসময় থাকে। আমাদের টার্ন আউটের গাড়ি নিয়ে আসলেও মনে করে গাড়িতে সাইড দিতে চায় না। এবং আরেকটা এখানে আছে তেলিয়াপাড়া, এই মোড়ের একটু বিল্ডিংয়ের পার্শ্ববর্তী স্থানে, এবং আপনার এই বাজারের সামনে যেটা আছে এখানেও কিন্তু আমাদের খুব সমস্যা। আর ফেরিঘাটটা বেশিরভাগ আমাদের ডিস্টার্বটা করে। এই ফেরিঘাটটা না মানে এখানে যানজটের কারণে আমার গাড়িটা এখান থেকে কামলাবাসের যে রাস্তাটা প্রথম করে আমাদের ওয়াটার টেন্ডার গাড়িটা নিয়ে, এই রাস্তার সরু রাস্তা, আর রাস্তার ভিতরে মনে করো এরা দোকানপাট বিভিন্ন ধরনের আজে বাজে মনে করো এখানে বসে। আমার রাস্তাটা যেখানে আমার 20 ফিট দরকার সেখানে আমার ডাকতেছে 15 ফিট 16 ফিটের মতো। এই বড় আমার এই রাস্তাটা মিনিমাম আমার 20 ফিট থেকে 25 থেকে 30 ফিট আমার দরকার। সিএমবি রাস্তা 30 ফিট, এই 30 ফিটের মধ্যে আমি পাচ্ছি মাত্র 20 ফিট। তাও মনে করো আমরা যথাসম্ভব চেষ্টা করে আমার কাজটা জরুরিভাবে জনগণের মানে এখানে করে আমরা সহযোগিতায় অনেক কষ্ট করে আমরা গাড়িটার তড়িৎ গতিতে নিয়ে ওখানে আমরা কাজ করতে পেরেছি। এবং এখানে স্থানীয় আমাদের মেম্বার মহোদয়, চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত ছিলেন, এবং এখানে সহযোগিতা আমাদের পুলিশ ফোর্স ছিল। এই সহযোগিতার মাধ্যমে আমরা যথাসময়ে কাজ করে সবার সহযোগিতার মাধ্যমে আমরা কাজটা করি। প্রিয় দর্শক, এখন কথা হলো শহরের রাস্তায় যেখানে সেখানে যত্রতত্র রাখা হচ্ছে যানবাহন, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন উদাসীন কেন? কি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা? তার সময় কি কাটে গানে আর ঘুমে? এই বিষয়গুলোর দিকে নিয়মিত সজাগ দৃষ্টি তিনি রাখছেন না কেন? তাহলে তার উপর কি দায়িত্ব বর্তায় না? এ বিষয়ে কথা বলতে, এই প্রশ্নগুলোর উত্তর জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি তাহের আহমেদ, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে কি আমরা ধরে নিতে পারি এই প্রশ্নের উত্তর তার কাছে নেই বলেই তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, এড়িয়ে গেছেন মার্ক মিডিয়ার ক্যামেরাকে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। শুধু তাই নয়, সেখানকার জনপ্রতিনিধি, ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউনিয়ন মেম্বার সবার কাছে তাদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। দাদা বাসাতে আসছিলাম না, খালি ঘর আসছিল। আমার গরু বাছুর ছাগল মারা সব করছে। আমার ছেলে মেয়ে আমি খালি হাতে যান বাঁচা বাঁচা বাড়িছি। আমার ক্যাশ টাকা ছিল 4-5 লাখ, জায়গা লাগবে লেগে তুইছিলাম। আমার টাকা পয়সা কিনে কিছু মাল সামানা পাইছি না। আপনারা দ্বারা আমার অনুরোধ, আমি আপনার কাছে দয়া চাই, আপনারা আমার দয়া করে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 8টা দিকে ফোন পাইছি আমার ওয়ার্ডে আগুন লাগবে। পরে আমি পাওয়ার সার্ভিসে ফোন দিলাম, তারা আধা ঘন্টার ভিতরে তারা এখানে আইসা পড়ছে। তবু আরও তাড়াতাড়ি আইতে পারলো, কারণ আমাদের দিকে রাস্তাঘাট ভালো না। তারা না এলে আমরা এই আগুন নিভাবের মতন ক্ষমতা আছি না। এখানে 10-15-20টা ঘর পড়লো, তারা আওয়ানে আমরা 2-3টা ঘর পড়ে গেছে। তো আমি চাই যেন এই গরিব মানুষের হকটি যেন সবাই আমরা দেখেন। আমার গ্রামবাসী আছে বা আমরা জামালগঞ্জ থানার ভিতরে যারা আছে সবার কাছে আমি সাহায্য চাই তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাঠ মিডিয়াকে যে উনি সন্ধান পেয়ে আমাদের কাছে আসে আমাদের এলাকার খোঁজ খবর নিতে। তো কালকে রাত্রে আনুমানিক 8:30টার দিকে 8 নং ওয়ার্ডের মেম্বার, আমার সদরের মেম্বার মমিন হোসেন, উনি আমাকে ফোন দেয় যে চেয়ারম্যান সাহেব আমার কামরাবাজ এলাকায় আগুন লাগছে। তখন আমি আমার বাড়ি চাঁদপুর, আমার বাড়ি চাঁদপুর থেকে তখন সাথে সাথে আমি মোটরসাইকেল নিয়ে আমি যেখানে আগুন লেগেছে এই আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেখানে আমি আসছি। আইসা আমি যথারীতি মনে করেন আমার এলাকার লোকজন নিয়ে এবং কি ফায়ার সার্ভিস নিয়ে ইনশাল্লাহ আগুন নিভানোর চেষ্টা করি এবং আগুন পরে নিবে। তো আমি এর পিছনে একটা কথা বলতে চাই। আমি জানতে পারছি এখানে এসে যে ফায়ার সার্ভিস এখানে 30 মিনিট পর আসছে। আমি যতদূর জানি যেখানে ফায়ার সার্ভিসের অফিসটা আছে ওইখান থেকে 5 থেকে 10 মিনিটের ভিতরে এখানে আসা সম্ভব। আসলে 30 মিনিট পর কেন আসলো, এই বিষয়ে আপনার কিছু মন্তব্য আছে? এখানে মন্তব্য বলতে এলাকার লোকজন অনেকে বলছে, আপনারা শুনতে পারছেন যে এখানে ওই যে রাস্তা একটু জ্যামজটের কারণে একটু ওনাদের দেরি হয়ে গেছে। তো ওনাদের দেরি হয়েছে রাস্তার জ্যামজটের কারণে। ইনশাল্লাহ এই যে জ্যামজটের কথা জনগণ বলছে এবং ফায়ার সার্ভিস মানে দেখা যাচ্ছে আসতে দেরি হয়েছে। তো আমাদের আগামী বাজেটে এই যে রাস্তার জ্যামের কারণে ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই। তো ইনশাল্লাহ মনে করেন এই রাস্তা বাজেট হয়েছে, এটা ইনশাল্লাহ আগামীতে আর সমস্যা এটা থাকবে না, আমি আশাবাদী। ওকে, থ্যাংক ইউ। বিশম্বরপুরে হাওরে বড় ফসল রক্ষা বাঁধ মেরামত নির্মাণ, নদী খাল পুনঃখনন স্কিমের আওতায় পাউবুর 2024-25 অর্থ বছরে প্রস্তাবনা বিষয়ে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 3 নভেম্বর শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পানি উন্নয়ন বোর্ড পাউবুর উপজেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পাউবুর উপজেলা কমিটির সভাপতি মফিজুর রহমান। সবাই চলতি বড় মৌসুমে হাওরের বড় ফসল রক্ষার জন্য পাউবুর বাঁধ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন পাউবুর উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ গোলাম কিবরিয়া। সহযোগিতা করেন পাউবুর মোহাম্মদ আলামিন। সবাই জানানো হয় প্রথম পর্যায়ে উপজেলার হালির হাওর ও শনির হাওর সার্ভে জরিপ করে 9টি পিআইসির প্রস্তাব গৃহীত হয়েছে। এগুলো অনুমোদনের জন্য জেলা কমিটিতে প্রেরণ করার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, হাওরের বড় ফসল রক্ষা ও কৃষকদের সাথে হাওরের ফসল রক্ষা বাঁধ সঠিকভাবে করতে হবে। এ ব্যাপারে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোরাব মিয়া, উপজেলা জামায়াত ইসলাম আমির মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মন, প্যানেল চেয়ারম্যান জনপ্রতিনিধি রজত কান্তি দাস, মোহাম্মদ আবুল কালাম, স্বপন পাল, আব্দুল সালাম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 3টায় শান্তিগঞ্জ বাজারে অস্থায়ী কার্যালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সেক্রেটারি ডাক্তার মাওলানা আতাউর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা সমীর উদ্দিন সালেহ, সহ সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আহমেদ, জুবাইর আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা এনামুল হক, সহ প্রচার সম্পাদক হাফিজ শিহাবুদ্দিন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা
পাঠাগার বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, মাওলানা সাজিদুল ইসলাম, হাফিজ মাওলানা নুরুল আমিন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ নভেম্বর ও ডিসেম্বর মাসের ভিতরে উপজেলার সকল ইউনিয়ন শাখা গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শান্তিনিকেতন ফুটবল ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে। ক্লাবের সদস্যরা মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতায় দিনভর প্রতিষ্ঠানের চারপাশে বৃক্ষরোপণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসলিউদ্দিন, সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক সিদ্ধার্থ রঞ্জন আচার্য, প্রভাষক হাবিবুল্লাহ আসকারী, সহকারী শিক্ষক জাকির হোসেন। উপস্থিত ছিলেন ভীমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোপন ভট্টাচার্য। ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুস্তাক আহমেদ, আখলাকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শান্তিনিকেতন ফুটবল ক্লাবের পরিচালক মাস্টার মোহাম্মদ নুরুল আলম। ক্লাবটি অন্যান্য আরো যে সকল প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছে এর মধ্যে রয়েছে ভীমখালী উচ্চ বিদ্যালয়, চাঁদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলিনগর জামে মসজিদ, পুরাতন চাঁদবাড়ি জামে মসজিদ, জাল্লাবাদ জামে মসজিদ, বাহাদুরপুর জামে মসজিদ ও বিসনা মাদ্রাসা। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার নীলপুর বাজার এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলা শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহারের স্ত্রী রাজিয়া বেগম, তার বয়স 50। রোববার সকাল 10টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো 4 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিরাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় রাজিয়া বেগম ঘটনাস্থলে নিহত হন এবং সিএনজি চালক সহ 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার গণিনগর 16 গ্রাম উচ্চ বিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 43 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। রোববার সকাল 9টার দিকে উপজেলার গণিগঞ্জ বাজারে গণিগঞ্জ গ্রামের বাসিন্দা আব্দুর রউফ ও ইউপি সদস্য আব্দুল আওয়ালের পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। গুরুতর আহতরা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে আবেদনপত্র দিয়ে গত 11 নভেম্বর কর্মবিরতিতে গিয়েছিলেন। গণিনগর 16 গ্রাম উচ্চ বিদ্যালয়ের 18 জন শিক্ষক কর্মচারী পরে একদিন পর অর্থাৎ 13 নভেম্বর বুধবার অভিভাবকদের সাথে মত বিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক বেরুদা রানী রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তাদের উপস্থিতির কিছুটা হট্টগোল করেছিলেন উপস্থিত জনতা। বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে এই মত বিনিময় সভায় স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন। তখন ইয়াসিন মিয়া নামের এক বহিরাগত একটি ছেলে ছাত্রীদের ভিডিও ধারণ ও ছবি তুলতে চাইলে আব্দুর রউফের ছেলে শামীম আহমেদ মোবাইল ফোন কেড়ে নিয়ে ইয়াসিন মিয়াকে শাসিয়ে দেন। এই ঘটনায় তখনই কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রবিবার আব্দুল আওয়াল পক্ষের সিএনজি চালক আব্দুর রউফ ও আব্দুর রউফ পক্ষের সিএনজি চালক জহিরুল ইসলামের পক্ষে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটিতে এক পর্যায়ে 2 জন মারামারিতে জড়িয়ে পড়েন। পরক্ষণেই উভয় পক্ষের শতাধিক লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী। ইট পাটকেল ও লাঠি ছোটা নিয়ে তাদের সংঘর্ষ চলতে থাকে। তখন দিরাই মদনপুর সড়ক যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে গত 1 সপ্তাহের সুনামগঞ্জ জেলার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।